সান্দাকফুতে আবারও আবহাওয়ার পরিবর্তন এবং অসময়ে তুষারপাত। আবারও আজ আর নতুন করে তুষারপাত শুরু হয়েছে, কিন্তু পর্যটকরা কিন্তু আটকে পড়েছিলেন। সেই পর্যটকদের গতকালই উদ্ধার করা হয়। আবারও নতুন করে তুষারপাত, স্বাভাবিক যান চলাচল তো ব্যাহত। এই অবস্থায় যাওয়া সম্ভবই নয়, কিন্তু এই মুহূর্তে বরফ কেটে রাস্তা তৈরির কাজ চলছে, সেই ছবিও দেখছি। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি পার্থ। পার্থ, কি হচ্ছে? মানে একদিন তুষার পড়ছে, যখন তুষার পড়ার কথাই নয়, তার পরের দিন আবার কাঞ্চনজঙ্ঘা দর্শন হচ্ছে, আবার তার পরের দিন তুষার পড়ছে। একেবারে তাই। দেখো, গত কয়েকদিন ধরেই কিন্তু তুষারপাত হয়ে চলেছে সান্দাকফুতে। গতকাল শুধু হয়নি, আজ আবারও নতুন করে তুষারপাত হওয়ায় কিন্তু স্বাভাবিকভাবেই পর্যটকরা একদিকে যেমন খুশি, তেমনি কিন্তু বহু পর্যটকও কিন্তু আটকে পড়েছে। আমরা জানি যে গতকালও প্রায় 40 জন পর্যটককে সেখান থেকে নামিয়ে আনা হয়, কেননা সেই রাস্তা দিয়ে গাড়ি ওরা কোনোভাবেই চলাচলের যোগ্য নয়। তারা বেশ কয়েক ইঞ্চি পুরু হয়ে গেছে বরফে। স্বাভাবিকভাবেই যারা পর্যটক এই মুহূর্তে সান্দাকফুতে রয়েছেন, তারা একদিকে যেমন বরফ নিয়ে খেলায় মেতে উঠেছে বা বরফ নিয়ে যতটা উচ্ছ্বসিত, ঠিক ততটাই কিন্তু তাদের চিন্তার ভাঁজ কপালে কিভাবে তারা নামবেন। এবং সেখানে কিন্তু এগিয়ে এসে স্থানীয়রা, বিশেষ করে মানববন্ধন পুলিশ ফাঁড়ির কর্মীরা, সেই সঙ্গে সেখানকার যে ল্যান্ড রোভার চালকদের সংগঠনের তারা রীতিমতো যে ছবি আমরা দেখাচ্ছি দর্শকদের, সেই বেলচা দিয়ে কিন্তু সেই বরফ কেটে রাস্তা দিয়ে কোনো রকমের যাতে ল্যান্ড রোভার নামিয়ে আনা যায় অঞ্চল পক্ষে মানববন্ধনের দিকে, সেই চেষ্টাই চালাচ্ছে কিন্তু স্থানীয় যে ল্যান্ড রোভার চালক সংগঠন আছে, এই চালক সংগঠনের সদস্যরা। ধন্যবাদ।